আজকে অনুষ্ঠান উপলক্ষ হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণের সিন হলো একটু আগেই, এবার আমরা জামাই ষষ্ঠী খেতে যাব, সেই সিনটা হবে। তো সেই জন্য রেডি ফেডি হবো, প্রচুর সাজগোজ এখন হবে, সেসব হবে। একদমই তাই। আমার শাশুড়ি মা এসেছিলেন আমাকে ইনভাইট করতে, তো আমি এক্ষুনি যাব আর কি, জামাই এক্ষুনি সিনটা হবে আর কি এক্ষুনি। তো খুব ভালো হচ্ছে, একদম একটা কমেডি হচ্ছে, খুব ভালো, একদম গান, মজা, হাসি সব কিছুই একটা মানে আছে এই সিনটার মধ্যে। অনেকদিন পরে একটা সিন, যেহেতু আমাদের খুব মানে প্রফেশনালি, যেহেতু জ্যাজ চ্যানেলের মানে প্রফেশনের সাথে জড়িত, একটা প্রফেশনাল মানে লাইফে ঘটনায় ঘটেই সিরিয়াসে তো কোনো অপশন নেই সিরিয়াস থাকা ছাড়া। তো সেখান থেকে একটা অন্যরকম বেশ করতেও বেশ মজা লাগছে, খুব মজার সিন হচ্ছে এখন সব। এরপর তো যাবো, আরো মজার সিন হবে। একদমই তাই। তো ওখানে অনেক একটা সুন্দর গানও রয়েছে, খাওয়া দাওয়াও রয়েছে। তো ওভারঅল একদম অন্য রকমের। আমার শাশুড়ি মা আমার জন্য নাকি রান্না করেছেন, তো দেখবো যে কেমন হয়েছে সেই রান্নাগুলো। সেরকম কিছু আবদার করিনি, ওই আর কি ইলিশ মাছের একটু পেটি, চিতল মাছের মুইঠা, মানে এরকম আর একটু মিষ্টি ছিল, সীতাভোগ, জামা কাপড়, ওই টুকটাক, ওগুলো কিছু নয়। আরো তো বলতে শুরু করলে আরো বলতে হবে। মানে আসল চাষের থেকে কি চাই? BMW, ফারারি, ইন্টারন্যাশনাল শাশুড়ি হবে নাকি আবার? ফ্ল্যাট ইন্টারন্যাশনাল শাশুড়ি হবে কেন? ইন্টারন্যাশনাল ছাড় দিতে পারবে না, ন্যাশনাল হলে ঘড়ি দিতে হবে, সোনা ডায়মন্ড ফায়মন্ড চাইবে না। BMW, ফারারি, যাই হোক আমরা ফিরে আসি যাবো। খুব আনন্দের একটা মজার আমাদের সিন শুটিং হচ্ছে জামাই ষষ্ঠীর। তো খুব তাড়াতাড়ি আমাদের 2-3 দিনের মধ্যে টেলিকাস্ট হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কিছু বলো? একদমই তাই, খুব ভালো লাগবে আশা করছি আপনাদের এপিসোডটা। এবং মানে স্বয়ংভূ শাশুড়ি, আমার মা, যে ওকে কোনোদিনও ভালোবাসতোই না, একদম সবসময় দুচ্ছাই করতো, তো সেই ফাইনালি ভালোবাসছে, কিন্তু মন থেকে না, সেটা তো জানেনই আপনারা, কারণ একটা বিপদে পড়ে বাসছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব মজার এপিসোড হচ্ছে এখন। এপিসোড আপনারা দেখুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আশা করছি। প্রত্যেকদিন জগদ্ধাত্রী দেখুন সন্ধ্যে 7টায়। জগদ্ধাত্রী জামাই ষষ্ঠী এপিসোড, মানে স্পেশাল এপিসোড। আমি তো জগদ্ধাত্রীর যে হাজব্যান্ড স্বয়ংভূ, তাকে তো জামাই হিসাবে কোনোদিনও মর্যাদা দিইনি, সম্মানও দিইনি, ভালোবাসিনি। কীভাবে আমাকে দিয়েই তাকে জামাই ষষ্ঠী দেওয়ানো যায়, এবং আমি তাকে মোটামুটি গলবস্ত্র হয়ে নেমন্তন্ন করতে যাই, সেটা সিন একটু আগেই আমরা শ্যুট করলাম। এবং জামাই ষষ্ঠীতে কী কী হিলেরিয়াস সমস্ত কাণ্ড কারখানা হয় সেটা নিয়ে এপিসোড। এবং এটার পেছনে আমাকে একটা ট্র্যাপ করা হয়েছে। এই ট্র্যাপের পেছনে অনেকজন লোক আছে, জগদ্ধাত্রী আছে, মেহেন্দি আছে, আমার নিজের মেয়ে আছে, কৌশিকী আছে, আর আমার বাড়ির
কেউ কেউ আছে আমি জানি সেটা, মানে কাঞ্চনা জানে ওটা, জানে না, শকুন্তলা জানে না। তবে এনিওয়ে আমার করতে খুব ভালো লাগছে, তার কারণ পুরো গোটাটাই কমেডি, আর কমেডি আমার ফেভারিট একটা জনার। আমার মানে নিজের কমেডি করতে খুব ভালো লাগে, সেই কারণে আমি মানে করতে ভীষণ আমার মজা লাগছে। আর কমেডি স্পেশাল যেটা ব্যাপার হলো, আমাদের যে ডিরেক্টর সুকোমল সেটা খুব মজা করে শ্যুট করছে, যেটা হচ্ছে টানা টানা শট নিচ্ছে, যাতে কোথাও কমেডির টাইমিং বা কমেডির যে মানে স্পিডটা বা কমেডির যে মানে কি বলবো কমেডিটা যে কেটে কেটে করলে যে ইয়েটা নষ্ট হয়ে যায় সেটা থাকছে না। আর এন্ড অফ দ্য ডে স্নেহাশিস চক্রবর্তীর স্ক্রিপ্ট অসাধারণ। আর আমি স্পেশালি ভীষণভাবে মনে করি, আমি জানি না আপনারাও ভাবেন যে স্নেহাশিস দা তো সবসময় অত্যন্ত ড্রামাতে হিজ টোটালি মানে কি বলবো ফ্ল্যাবাগাস্টেড, মানে অসাধারণ, মানে বলার কথা নয়। রোম্যান্টিক সিনগুলোতেও তিনি অসাধারণ, লেকিন সব ধরনের ইয়েতে লেখক হিসাবে উনি অসাধারণ। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, স্নেহাশিসদার কমেডি টাইমিং নিজের, এবং যখন উনি ভয়েসে বলেন সেইটা শুনতে শুনতেই মানে হাসতে হাসতে আমরা বসে পড়ি। এবং স্নেহাশিসদার যে কমেডি টাইমিংয়ে যে ছোট ছোট ডায়লগগুলো আজকে লেখা, সেটা আমার কাছে মানে বিঙে, যেহেতু আমি অনেকগুলো কমেডি কাজ করেছি, যেমন বাই বাই ব্যাংকক, রাজা সেনের তিন মূর্তি, আমার মনে হয় মানে স্নেহাশিসদা যদি ভবিষ্যতে কোনোদিন কোনো কমেডি ছবি করেন, মানে আমার মনে হয় সেটা সুপারহিট হবে। এবং দুর্ধর্ষ কমেডি রাইটার, মানে কমেডি স্ক্রিপ্ট রাইটার, মানে যদি ডায়ালগসগুলো আপনারা জগদ্ধাত্রীর দেখেন, মানে কোথাও কোনো অতিরিক্ত বাড়ানো নেই, আবার কোথাও কোনো নামানো নেই, একদম ব্যালেন্স কোয়াইট টাইমিং দিয়ে অসাধারণ, মানে স্নেহাশিসদার কমেডির স্ক্রিপ্ট অসাধারণ। তো আমার অনেক দিন বাদে আফটার ভজগোবিন্দ এটা আমি করতে পারছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আজকে জামাই ষষ্ঠীর শ্যুট হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, কিছুটা শ্যুট দেখতে পাবে, কিছুটা মানে অবশ্যই প্রোমো তো দেখেছো। তো আমাদের চলছে, এবং পুরোটা আমরা অবশ্যই বলবো না, কারণ পুরোটাই তোমাদের জন্য একটা মানে কি বলবো সাসপেন্স। অবশ্যই খুব মজার সিন হতে চলেছে, দারুণ মজা হবে। সো দেখতে মানে কি কি ঘটছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই জগদ্ধাত্রীতে চোখ রাখতে হবে। একদমই তাই, একদমই তাই। কারণ জামাই ষষ্ঠী উপলক্ষে অলরেডি প্রোমোতে কিছুটা হিন্ট মানুষ মানে তোমরা পেয়েছো অলরেডি, যে কি এক মানে কীরকম হতে চলেছে বা কি হতে চলেছে, ও যে চ্যালেঞ্জ নিচ্ছে, অ্যান্ড সেখানে স্বয়ম্ভু জগদ্ধাত্রী ঢুকছে আমার শ্বশুর বাড়িতে। তো এটা ঘিরে একটা খুব ভালো মানে টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, যেখানে অনেক কিছু দেখতে পাবেন, যে আমার শাশুড়ি কি করছে, আমার শাশুড়ি মা আমাকেও জামাই ষষ্ঠী দিচ্ছে, স্বয়ম্ভুকেও জামাই ষষ্ঠী দিচ্ছে, নাকি দুজনের মধ্যে যে কোনো একজনকে জামাই ষষ্ঠী দিচ্ছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি খুব মজাদার একটা এপিসোড হতে চলেছে। সেটার জন্য অবশ্যই জগদ্ধাত্রীতে চোখ রাখতে হবে। আমার তো দারুণ, বিকজ যদিও এটা আমার প্রথম কাজ, এবং প্রথম কাজ হিসেবে আমি এটা একটা আরেকটা ফ্যামিলি মনে করি। কারণ আমি এটা সবসময় বলি যে মুখার্জি ফ্যামিলি আমার আরেকটা ফ্যামিলি, যেটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলা যায়। এবং এখন চক্রবর্তী কম মুখার্জি বেশি হয়ে গেছি। আর প্রত্যেকটা মানুষ খুব হেল্পফুল, রূপসাদি থেকে শুরু করে ফ্লোরে মমিতা দি, সিনিয়র্স যারা আছেন, সুপ্রিয়দা থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট, চিফ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সবাই খুব হেল্পফুল। ও খুব হেল্পফুল, মাঝে মাঝে যখন অনেক কিছু আমার প্রথম দিকে প্রবলেমস হতো অ্যান্ড অল। আর সবার উপরে তো দাদা আছেনই, প্রথম থেকেই দাদা পাশে আছেন, যেভাবে হেল্প করে চলেছেন, পথ দেখিয়ে চলেছেন। তো ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। অবশ্যই আমার তো আশীর্বাদের মতন, মানে যতবারই আমি এই কাস্টদের সাথে অনেকবার কাজ করেছি, যেমন কাঞ্চনা দি, মৌমিতা দি, ওনাদের সবার সাথে আমি প্রচুর কাজ করেছি। বাট ব্যাপারটা হলো যতবারই ওনাদের সাথে কাজ করি এটা একটা আশীর্বাদের মতন। সোমাদি আছেন, প্রত্যেকে মানে কি বলবো, রূপসাদি, সুকোমল দা, প্রত্যেকে মানে আমার, আর যারা আমার সমবয়সী তাদের সাথে, ওর সাথে, আমাদের হিরোইনের সাথে, হিরোর সাথে, আমরা সত্যি একটা ফ্যামিলি। আমরা সব সময় মজা করে সবাই মানে একদম ডিসকাস করে সিন পড়ে মানে একদম, আমরা তো ঘুরতেও যাই অনেক সময়, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাই, আমরা পিকনিকে গেছি, অনেক কিছু আমরা খুব 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 মজা করে একদম সুন্দরভাবে কাজ করি জগদ্ধাত্রীতে।
হ্যাঁ, অবশ্যই সিটি সিনেমার দর্শকদের জানাতে চাই শুভেচ্ছা, তোমরা অনেক ভালো থাকো। প্রচুর উৎসব আসছে সামনে, অনেক রকমের উৎসব আসছে, সো প্রত্যেকটার জন্যই তোমাদেরকে শুভেচ্ছা। And সবেতেই উৎসব, তো উৎসবের জন্য প্রতিটি উৎসবের জন্য শুভেচ্ছা, এবং অবশ্যই তোমরা জি বাংলায় 7টার সময় জগদ্ধাত্রী দেখতে থাকো। সেম ও যেটা বললো সেটাই। জগদ্ধাত্রীতে সবসময় নতুন নতুন কিছু চমক থাকে, টুইস্ট অ্যান্ড টার্নস থাকে, অ্যান্ড গল্পের চমক থাকে, নতুন নতুন মোড় থাকে। আর এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা আমি একজন অডিয়েন্স হিসেবে ফিল করি, যে জগদ্ধাত্রীতে না সব গল্পগুলো প্যারালালি চলতে থাকে। মানে একদিকে ক্রাইমের কিছু একটা চলতে থাকে, আরেকদিকে আমাদের মুখার্জি ফ্যামিলিতে কিছু একটা চলতে থাকে, বা অন্য দিকেও কিছু একটা চলতে থাকে, এরকমভাবে চলতে থাকে। তো দেখতে থাকো, জামাই ষষ্ঠী উপলক্ষে খুব ভালো ভালো চমক আসছে, বা এইভাবেই জগদ্ধাত্রী দেখতে থাকো সোম থেকে রবি সন্ধ্যে 7টায় অনলি অন জি বাংলায়। হ্যালো, কেমন আছো তোমরা? তোমরা আমাকে চিনতেই পারছো, আমি জগদ্ধাত্রী সিরিয়ালের মৌমা। তো এখন আমি জগদ্ধাত্রী সেটেই আছি, এখন জগদ্ধাত্রীর মেকআপ রুমে বসে আছি। তো আমরা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ টেলিকাস্ট হচ্ছে যে আমাদের জামাই ষষ্ঠী নিয়ে একটা মানে মারাত্মক মানে কিছু এপিসোড হচ্ছে এবং আসতে চলেছে, এবং তোমরা অলরেডি দেখেছো যে আমাদের একটা মজার একটা ব্যাপার চলছে জামাই ষষ্ঠী নিয়ে, যেটা হচ্ছে আমরা মানে সবাই নয়, সবাই জানে না, অবভিয়াসলি আমার মম মানে আমার মম জগদ্ধাত্রীর যে মম, মেহেন্দির মম, তাকে মিথ্যে কথা বলে তাকে দিয়ে জামাই ষষ্ঠী নেওয়ানো হচ্ছে স্বয়ংভূকে। কারণ যেহেতু আমার মম স্বয়ংভূ পছন্দ করে না, তোমরা সবাই জানো। তো তার জন্য অলরেডি প্রচুর মজার মজার সিন তোমরা দেখতে পেয়ে গেছো, এবং সামনে আজকে আমরা জামাই ষষ্ঠীর শ্যুটটা করব। তো প্রপার জামাই ষষ্ঠীর শ্যুট এবং জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করার জন্য যে আমরা কিভাবে কি করছি, কিভাবে নেমন্তন্ন করা হচ্ছে, তো এটা আগামী পর্বে আসতে চলেছে। এবং তোমরা বুঝতেই পারছো এখনকার এপিসোডগুলো দেখে যে কী হতে চলেছে, মানে এর থেকেও মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে। তো তোমরা দেখে জানিও, অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, সবটা জানাবে। দর্শকদের এটাই বলবো যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সেইভাবেই ভালোবাসাটা দিয়ে যাও আগামী দিনেও। তোমাদের ভালোবাসা থাকলে আমরা আরও এগিয়ে যাব। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।